আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমার ইউটিউব চ্যানেলে 1K সাবস্ক্রাইবার হয়ে গেছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পুষ্পিস লাইফস্টাইল অ্যান্ড কুকিং। আমি পুষ্পি আজকে আপনাদের সাথে খুবই খুশির খবর নিয়ে হাজির হয়েছি। তো আজকের ভিডিওটা কিন্তু আমার জন্য অনেক অনেক বেশি স্পেশাল, কারণ আপনারা জানেন আমার ইউটিউব ফ্যামিলি এখন 1K হয়ে গেছে। সত্যি বলতে এই 1000 সাবস্ক্রাইবার হবে এই দিনটার জন্য আমি অনেক দিন ধরে অপেক্ষা করেছি। আজ যখন দেখলাম 1K সাবস্ক্রাইবার হয়ে গেছে, তখন আমার নিজের কাছে বিশ্বাসই হচ্ছিল না। আজকে আমার এই ফ্যামিলি 1K সাবস্ক্রাইবারের ফ্যামিলি। এই 1000 শুধু আমার কাছে কোনো সংখ্যা না, এর পেছনে আছে আপনাদের সাথে ভালোবাসা, সাপোর্ট আর আমার জন্য আপনাদের দেওয়া কিছু মূল্যবান সময়। আমি আপনাদের কাছে অনেক অনেক কৃতজ্ঞ যে আপনারা আমাকে আপনাদের সঙ্গী হিসাবে নিয়েছেন। তো আমি যখন ইউটিউবটা শুরু করেছিলাম, তখন কিন্তু আমি জানতাম না যে আমি কত দূর যেতে পারবো। মাঝে মাঝে ভিউজ কম হয়েছে, মন খারাপও হয়েছে। তখন এক এক সময় ভেবেছি আমি আর কোনো ভিডিও করব না, কারণ ভিডিও করাটা কিন্তু অনেক কষ্টের একটা কাজ। এরপর এডিট করাটাও অনেকটাই কষ্ট। তো যখন এগুলো মনে হয়েছে, ঠিক ওই মুহূর্তে যখন আপনারা আবার আমার ভিডিও দেখে লাইক কমেন্ট করেছেন, ওই সময়টা আমি আবার আপনাদের কাছ থেকে ভিডিও করার মোটিভেশন পেয়েছি। আর এই মোটিভেশন পাওয়ার পরে কিন্তু আমি আবার আপনাদের সাথে নতুন ভিডিও শেয়ার করেছি। তো আজকের এই 1K আপনাদের সবার জন্য। যারা আমার ভিডিও দেখেছেন, লাইক করেছেন, কমেন্ট করেছেন, সাবস্ক্রাইব করেছেন, সবাইকে আমার অন্তরস্থল থেকে অনেক অনেক ধন্যবাদ। আমি আপনাদের কাছে যে কী পরিমাণ কৃতজ্ঞ তা বলে বোঝাতে পারবো না। আপনারা পাশে থাকলে ইনশাল্লাহ সামনে আরও সুন্দর সুন্দর ভিডিও করার চেষ্টা করব। আমি যথেষ্ট চেষ্টা করি আপনাদের সাথে আরও সুন্দর সুন্দর ভিডিও শেয়ার করার জন্য। আমাদের জার্নি কিন্তু এখানেই শেষ না, বরং এখান থেকেই আমাদের জার্নিটা শুরু। দোয়া করবেন যেন আমি আপনাদের মাঝে নিয়মিত ভালো ভালো ভিডিও আপলোড করতে পারি, আর আমাদের এই ছোট্ট ফ্যামিলি আরও যেন বড় হয়। আপনাদের কাছে আমার এই আশাটাই থাকবে, আপনারা যেভাবে আমাকে ভালোবাসা দিয়ে আজকে এই 1K ফ্যামিলিতে পরিণত করেছেন, আরও ভালোবাসায় জানি আমি এটাকে আরও অনেক দূর পর্যন্ত নিয়ে যেতে পারি। আপনাদের কাছে আমার এটাই চাওয়া। যেহেতু আপনারা আমাকে ভালোবেসেছেন, তো এই কারণেই কিন্তু আজকে আমি এত দূর এসেছি। তো আজকের দিনটা আমার কাছে খুবই খুবই স্পেশাল। আমি হয়তো আপনাদের সাথে সেভাবে কথা বলে বোঝাতে পারছি না আমার যে কতটা খুশি লাগছে, শুধুমাত্র আমিই জানি। তো কথা বলতে বলতে আজকে কিন্তু অনেক রান্নাবান্নাও আমি প্রায় কমপ্লিট করে ফেলেছি। আমার এই ভিডিওতে গত 2 দিনের ভিডিও একসাথে করা। গতকালকে আমি দুপুরবেলা একটা তরকারি রান্না করেছিলাম। এটা আমি আমার পাশের বাসার এক ভাবির কাছ থেকে এই রেসিপিটা শুনে নিয়েছিলাম। মিষ্টি কুমড়ো দিয়ে ডিম দিয়ে রান্না। যারা আমার ভিডিওটি দেখেছেন তারা কিন্তু ভিডিও দেখে বুঝে নিয়েছেন আমি এই রান্নাটা কিভাবে করেছি। এরপর আমি চলে আসি আজকের সকালে। আজকের সকালটা খুবই মেঘাচ্ছন্ন একটা সকাল ছিল। বাহিরে প্রচুর বাতাস ছিল, অনেক সুন্দর একটা আবহাওয়া ছিল। এই সকালটা দেখে মনটা আরও বেশি ফুরফুরে হয়ে গেছে। মনে হয়েছে আপনাদের সাথে আজকে আমি এখন যদি কোনো ভিডিও শেয়ার না করি তাহলে কিন্তু ভালোই হবে না। তো খুব সুন্দর পরিবেশটা এনজয় করার পরে আমি চলে আসি নাস্তা বানাতে। তো কয়েকদিন যাবতই আমাদের এখানে গ্যাসের প্রবলেমটা খুব কম হচ্ছে, তাই ভাবলাম আজকে সকালে একটু গরম গরম রুটি খাই। যেহেতু গ্যাসের সমস্যার কারণে তেমন ওইভাবে রুটিটা বানানো হয় না, কারণ ভাত রান্না করে তরকারি রান্না করার সময় পাই না, তার মাঝে গ্যাস চলে যায়। আবার রুটি কিভাবে রান্না করব, তারপরে আবার ভাত রান্না করব, তরকারি রান্না করব, সব মিলিয়ে আর কি একটা ঝামেলার উপর দিয়ে যায়। যেহেতু আমার হাজব্যান্ড লাঞ্চে বাসায় আসে খেতে, এর জন্য তার খাবার কিন্তু টাইম টু টাইম লাগবে। তো রুটির সাথে আমি এখানে একটু গরুর দুধের চা বানিয়ে নিচ্ছিলাম। আমার হাজব্যান্ড কিন্তু আমার হাতের এই গরুর দুধের চাটা খুবই পছন্দ করে। তো এই গরুর দুধের চা দিয়ে কিন্তু তেলে ভাজা রুটি অনেক বেশি মজা লাগে।
আর সাথে ছিল গতকালকের আমি যে মিষ্টি কুমড়ো দিয়ে ডিম দিয়ে তরকারিটা রান্না করেছিলাম, এই তরকারিটা। তো এই জিনিসটা দিয়ে সকালের নাস্তা কিন্তু খুবই মজার। মিষ্টি কুমড়ো ভাজিটাও কিন্তু খুব ভালো লাগে। আমার কাছে মিষ্টি কুমড়ো ভাজি দিয়ে এরকম তেলে ভাজা রুটি খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে। আর সাথে যদি 1 কাপ দুধ চা হয় তাহলে কি আর বলবো। দুধ চা মানেই হচ্ছে বাঙালির প্রেম। যারা আমার আগে থেকে ব্লগ দেখেন তারা কিন্তু অবশ্যই জানেন আমি কি পরিমাণ চা প্রেমী। আর চা যে আমার কি ভালো লাগে আমি কি বলবো। সারাদিন কেউ যদি আমাকে বলে তুমি চা খাও, আমি সারাদিন চা খেয়েই পার করে দিতে পারবো। তো প্রথমে নাস্তাটা কমপ্লিট করে মানে বানানো শেষ করে আমি আমার হাজব্যান্ডকে খেতে দিই, কারণ আমার হাজব্যান্ড আবার অফিসে চলে যাবে। ও নাস্তাটা শেষ করে যাওয়ার পর আমি আমার বাচ্চাকে খাবার খাইয়ে তারপরে হচ্ছে আমি নিজে নাস্তাটা করে নেব। তো আমার হাজব্যান্ডের খুব পছন্দের একটি খাবার আজকে আমি তাকে দিয়েছি। এরপর আমি বিকেলে চলে আসি একটা পিঠা বানাতে। এটাকে মূলত ভাজাকুলি পিঠা বলে। তো এই ভাজাকুলি পিঠাটা এর আগেও আমি রেসিপি শেয়ার করেছিলাম। তো আজকে এটার পুরটা একটু অন্যভাবে বানিয়েছি। এখানে আমি দুধ প্রায় 1 কেজি দুধকে জাল করে প্রায় হচ্ছে আপনার 1 পা কি তার একটু বেশি পরিমাণ রেখে এরপর এখানে নারকেলের পুর আর চিনি দিয়ে খুব ভালোভাবে পিঠার ভেতরের পুরটাকে আমি রেডি করে নিয়েছি। এই পুরটা এইভাবে রেডি করেও আপনারা যদি চান ফ্রিজে রেখে দিবেন। ডিপ ফ্রিজে রেখে দিলে কিন্তু আপনারা কোনো একদিন অন্য কোনো সময় কিন্তু প্রায় 1 মাস পর্যন্ত এই পুরটা ভালো থাকে, আপনারা কিন্তু পিঠা বানিয়ে খেতে পারবেন। তো এরপর আমি খুব ভালোভাবে চালের গুঁড়িটাকে সিদ্ধ করে নিই। সিদ্ধ করে নিয়ে হাতের সাহায্যে মথে নিয়ে পিঠাগুলো বানিয়ে নেব। যেহেতু আমি এই ভিডিওটা এর আগে খুব ভালোভাবে দেখিয়েছিলাম, তাই আজকে ওইভাবে আমি পুরো ভিডিওটার ক্লিপটা নিয়ে নিই। কারণ আগে যেহেতু আপনাদের সাথে শেয়ার করেছি, আপনারা তো জানেনই কীভাবে এই ভাজাকুলি পিঠা বানাতে হয়। তো ভাজাকুলি পিঠা কিন্তু আমার সবগুলো দেখেন বানানো একদম কমপ্লিট। কত সুন্দর হয়েছে, এগুলো কিন্তু দেখতেই অনেক সুন্দর। আর এগুলো যখন গরম তেলে মুচমুচে করে ভাজা হবে, কামড় দিলে কচকচ করে শব্দ হবে, খেতে কিন্তু বেশ মজা লাগে। কিন্তু এগুলো ভাজতে যেহেতু একটু মানে কম জাল লাগে, কম আঁচে অনেকটা সময় নিয়ে ভাজতে হয়, তাই মূলত আমার একটু বিরক্ত লাগে। দাঁড়িয়ে থাকতে থাকতে পাটাও ব্যথা হয়ে যায়। দেখেন কত সুন্দর কালার এসেছে। আর একটু লাল লাল কালার হয়ে আসলে আমি এগুলোকে নামিয়ে ফেলবো। তো আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার পিঠা বানানোটাও কমপ্লিট। আমার প্রায় সব ধরনের কাজই শেষ হয়ে গিয়েছে। তো আমি মানে ওইভাবে অত ভালোভাবে হয়তো আপনাদের সাথে কোনো ভিডিও কথা ভালোভাবে শেয়ার করতে পারি না। কারণ আমি যখন ভিডিওতে ভয়েস দিতে যাই, আমি যতগুলো কথা আগে থেকে মনে করি আপনাদের সাথে আজকে বলবো, ভয়েস দিতে গেলে আমি সবগুলো কথাই ওলটপালট করে ফেলি। এটা হয়তো আমার দোষ, কিছু করার নেই। তো আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, আপনারা যারা আমাকে ভালোবাসা দিয়ে আজকে এই পর্যন্ত নিয়ে এসেছেন, তারা আমাকে আরও ভালোবাসা দিয়ে আরও অনেক দূর পর্যন্ত নিয়ে যাবেন। আর আমার ভিডিও দেখার পরে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটা লাইক আর একটা কমেন্ট করে জানাবেন আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে। তো আজকের মতন আমি এখানেই বিদায় নিচ্ছি। আশা করছি আপনাদের কাছে আমার ভিডিওটি ভালো লেগেছে। আর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই অপেক্ষায় থাকবেন। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ। Thanks for watching.